ভাই একটা তো গরম খবর আছে। আসলাম হত্যা তো ক্রস ফায়ার হিসেবে চালিয়ে দিবে চাচ্ছে। মনে মনে তো আমি এটাই ভাবছি ওসি আব্বা আর মাঝখান থেকে শামসু বেঁচে যাবি। আপনারাও পাল্টা সংবাদ সম্মেলন করবেন, যেটা সত্য সেটা জাতি জানুক। আইন তো কারো নিজের হাতে তুলে নেওয়ার রাইট নাই। সাধারণ সম্পাদক থেকে সরাতে চাইলে ঘ্যাট ঘ্যাট করে 2-3টা মামলা লেগে দেন। তাহলে ভাই রাখলাম, রিপোর্টাররা আসছে তো বেশি কথা বলা যাবে না, রিস্ক আছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং যারা মিডিয়ার মাধ্যমে এই নিউজটি দেখতেছেন সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রথমে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের অনেকক্ষণ যাবত অপেক্ষা করানোর জন্য। গত 2 দিন যাবত অনেকে আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন, কিন্তু কাজের ব্যস্ততার কারণে দেখা করতে পারিনি। আজ সব কিছু খোলাসা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। 5 তারিখ রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী সুইরেন আসলাম নিহত হয়। পুলিশের সাথেই যদি বন্দুকযুদ্ধ হয় তাহলে বুড়িগঙ্গা নদীর তীরে লাশটা কিভাবে পাওয়া গেল? আমরা সোর্সের মাধ্যমে জানতে পারি বুড়িগঙ্গা নদীর তীরে অস্ত্র পাচার হবে। যখন আমরা পুরো এলাকা ঘেরাও করি তখন দেখতে পারি এটা লিড দিচ্ছে সুইরেন আসলাম। তাকে স্যালেন্ডার করতে বললে গুলি চালায়, তারপর আমরা আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালাই। এত বড় শীর্ষ সন্ত্রাসী দেশে ঢুকলো আর আপনারা কিছুই টের পেলেন না? তাহলে এই দেশ আর জাতিকে আপনারা কি নিরাপত্তা দিচ্ছেন? ভাই করেন তো সাংবাদিকতা, আমাদের জায়গায় থাকলে বুঝতেন দেশের সব মানুষ তো ভালো নয়, সেটা বুঝতে হবে। এত সহজ জিনিস প্রশ্ন করলে হয়? কোনো খারাপ লোকের লিডেই তো আসলাম দেশে ঢুকছে, দেশে তো খারাপ লোকের অভাব নাই। আর আমরা নিজ নিজ জায়গা থেকে অপরাধ না করলেই দেশটা ভালো হয়ে যায়। আপনারা নিজ নিজ জায়গা থেকে সচেতন হন না কেন? আমরা কোনো অরাজকতা চাই না। একজন শীর্ষ সন্ত্রাসী মারা গেছে, এটা দেশের জন্যই ভালো। তার নামে 20টা মামলা ছিল, সে তো এমনিতেই মৃত্যুদণ্ডের আসামি। স্যার আপনারা ওই স্পট থেকে কি কি পাইছেন? ওটা তো আপনাদের সামনে দৃশ্যমান, অনেকেই তো ভিডিও করলো, বিপুল পরিমাণ অস্ত্র আর বোমা তৈরির সরঞ্জাম। কিন্তু স্যার ওখানে শুধু আসলামী বন্দুকযুদ্ধে নিহত হলো, আর কাউকে মারতেও পারলেন না, ধরতেও পারলেন না। সরি, আর কিছু বলতে যাচ্ছি না, শুধু এটুকু মনে রাখেন আসলামকে যারা দেশে ঢুকাইছে তাদের অ্যারেস্ট করার জন্য কাজ চলতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। গত 2 দিন ধরে আসলামের মৃত্যু নিয়ে আপনাদের মধ্যে যে কিউরিসিটি ছিল সেটি এসপি স্যার খোলাসা করে দিল। বন্দুকযুদ্ধে যদি আসলামের মৃত্যু হয় তাহলে এত দেরি করে কেন ব্রিফিং করলো, এটাই জাতির প্রশ্ন। আমরা সকল খবরাখবর এবং আপডেট আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে দেব। সবাই আমাদের বগুড়া বিনোদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ভাই এটা কি হলো? হাজি যে প্ল্যান করলো সেটা তো বাস্তবায়ন হলোই না। দিব্যি একজন জলজান্ত মানুষকে মেরে ক্রস ফায়ার হিসেবে ছেলে দিল। কি প্ল্যান করছে হাজি? ওর খালি মুখের চাপা। মাঝখান থেকে খালি আমাকে গাওটা মেঘা দিল, রাজনীতিও শেষ, লাইফটাও হেল করে দিল। ভাই আমাদের মনে হয় দেশের থেকে এখন রিক্স হয়ে যাবে, 22% দেশ থেকে পালান লাগবে। ধের স্যাংরা, আমাদের কিসের রিক্স? এই খেলা শেষ না হওয়া পর্যন্ত কাদের মোল্লা কোথাও যাবে না। আমি তো প্রেসিডেন্টের সরাসরি বলছি, শামসুর মতো একটা খুনিকে আপনি কিভাবে সেক্রেটারি বানাতে যাচ্ছেন? আমাদের মাইনাস করে যদি সম্মেলন করে তাহলে আমাদের একাংশ নিয়ে আমরা নতুন একটা দল গঠন করব। দেখো কামাল, আমরা যে পরিস্থিতিতে আছি এর থেকে আর পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। রাজনীতি মানে জীবন নিয়ে যুদ্ধ, এখানে হয় এসপার নয় ওসপার। আপনার এরকম করার সিদ্ধান্ত প্রেসিডেন্ট বুঝতে পেরেই তো আমাকে দল থেকে বের করে দিল। তবে ভাই হাজির উপর ভরসা করে কোনো লাভ নাই, সব পরিকল্পনা আপনারই বাস্তবায়ন করা লাগবে। এইবার খেলবো আসল খেলা। শামসু কি মনে করছে আমি ছোট মাঠের খেলোয়াড়? দাবার চাল আমিও দিতে পারি, জীবন থাকতে শামসুকে সেক্রেটারি চেয়ারে বসতে দেবো না। বুঝি না ভাই, ডিসিশন নিতে এত লেট করেন কে? 40-45টা এমপি আমাদের হাতে, যে কোনো সময় দলের মোড় ঘুরে দিবার পারমো। আসলামেক মার্ডার করে ক্রস ফায়ার হিসেবে চালিয়ে দিল, শামসু তো এটি থেকেও পগার পার। আপনিও একটা সংবাদ সম্মেলন করেন, শামসু দেওয়ার বাড়িতে আসলামেক মারছে, এটা জাতি জানুক। আর সাংবাদিকদের বলবেন শামসুর বাড়ির 5 তারিখের সিসিটিভির ফুটেজটা যাতে চেক করে। ওই দায়িত্ব হাজি সিদ্দিকের উপর আছে, তো দেখি ওই কি করে। কোনো লাভ নাই, ও শালার উপর ভরসা করে কোনো কাজই করেন না, ও পুরাই বাটপার। নিজের কাজ নিজে করেন, কাজটা ভালো মতো হবে, আমরা আপনার পাশে আছি। এ দুলু, তুমি ব্রিফিং এর ব্যবস্থা করো। কামাল ঠিকই বলছে, সব কাজ আমাকেই করতে হবে। আরে ভাই কোনো ব্যবস্থা করাই লাগবে না, সাংবাদিক দিয়ে বাইরে ভরে গেছে, আপনার সাথে কথা কবে চাচ্ছে। দলের সভাপতি শামসুর পিছে আছে, এটা তো সংবাদ সম্মেলনে ক্লিয়ার হয়ে গেল। আপনি না হয় এসপি সম্রাটের সাথে কথা বলেন, ওই এত বড় মিথ্যা কথা জাতির সামনে কিভাবে বলতে পারলো? এ কামাল, স্পিক ফোন লাগাও তো। আচ্ছা ভাই, দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে সংবাদ সম্মেলনে এলে কি উল্টাপাল্টা কথা বলে? যা বলছি মিডিয়ায় তো সব রেকর্ডই আছে, ভালো করে আবার শুনে নেন। আমার সাথে বিটলামো করো মিয়া। শামসু আর বাড়িতে নিজে আসলামেক মারছে, জাতি তো সত্য জানলো না।
স্যার এত উত্তেজিত হচ্ছেন কেন? এটা পলিটিক্যাল বিষয়, আমাদের কাছে যেভাবে অর্ডার আসছে সেভাবেই বলছি। এটা রাজনীতির খেলা, আপনাকে তো হাতে কলমে শেখানোর কিছু নাই। পরপর 3বার সেক্রেটারি ছিলেন। তোমরা যা শুরু করছো এর পরিণাম কিন্তু ভালো হবে না, মাইন্ড ইট। যা ভালো মনে হয় করেন, আমরা হুকুমের কলম দায়িত্ব পালন করে যাচ্ছি। রাখলাম স্যার, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা হবে। স্যার আমাকে মনে হয় ডাকছিলেন। ইমার্জেন্সি ফোর্স বের করো, একটা ভিআইপি পার্সনকে ধরতে যাব। যেরকম করে হোক, কাক ধরবি তার নাম শোনাই লিখবি। স্যার কাক ধরতে যাবেন? এই তুমি এত কথা বলো কেন? যা করতে বলছি তাই করো, মাথা কিন্তু হট হয়ে আছে। ওকে স্যার। শামসু, সুইডেন আসলামেক মেরা তুমি যে খেলাটা দেখালে পুরো পুলিশ ডিপার্টমেন্ট তো হতবাক। না ভাই, খেলা আর কি দেখালাম, খালি নিজেকে বিপদ থেকে রক্ষা করছি। আশেপাশে শত্রুদের জ্যাম হয়ে গেছে, কখন যে বিপদে পড়ি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জান না। আপনি একটু প্রেসিডেন্টে বুঝাবেন সম্মেলন যাতে তাড়াতাড়ি দেয়। দলের মধ্যে অনেক ষড়যন্ত্র চলতেছে, তো এই জন্য প্রেসিডেন্ট ভালো মতো কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। বড় দলের মধ্যে ষড়যন্ত্র দোলাদলি চলবি, এরই মধ্যে কাজ চালিয়ে যাওয়া লাগবি। গতকাল প্রেসিডেন্টকে সরাসরি বলছি মোল্লাকার সিদ্দিকে ভ্যানিশ করলে দলের সব গ্যাঞ্জাম ক্লিয়ার হয়ে যাবি। আসলামের মতো শীর্ষ সন্ত্রাসী তারাই তো লিয়াচ্ছিল হং মারার জন্যে। বোঝো না কে, প্রেসিডেন্টের মাথায় অনেক চাপ থাকে, তাই তো আর একটা বিষয় হ্যান্ডেল করে না, সব দিকেই তার তাল রাখা লাগে। সকালের সংবাদ সম্মেলনে তো আসলামে ক্রসপার হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। গুঞ্জন একটু থামুক, মনে করো তুমি সেক্রেটারি হয়ে গেছো, খালি শপথটা নেওয়াই বাকি আছে। ওই রকম করলে হবে না, সভাপতি করে শপথের ব্যবস্থা করে দেন, আপনি কলি শুনবি। আচ্ছা চলো দেখি প্রেসিডেন্টের সাথে বসি কি করা যায়। ঠিক আছে ভাই, চলেন। কি ব্যাপার চাচা, 2 দিন ধরে আপনার কোনো খবরই নাই। মাস্টাররা ডাকে নিয়ে যে আমাকে সেই উল্টাপাল্টা ঝাড়ি মারলো। ডাকা মাত্র ধরে দেশকে আমাকে তো ফোন দিছিল, আমি তো যাই নাই। নিজের রাজনীতি নিজে করবে, অন্যের কথা মতো চললে কাম হবে না। তোতা ভাই কি আপনার পরামর্শ লিবে? তার যেটা ভালো মনে হয় তাই সেটাই করে। আমরা ডাকলে কোনোটি যায় না, কিন্তু মাস্টার ডাকছে আর দৌড়ে গেছে। এই মিশে এক কথা কোষ কি জন্য রে? গোবিন্দপুরের আলমগীরে কেড়ে ঠিক করলো, শালার জন্য এত কাম করে তাও মন পাই না। মাথার মধ্যে ঢুকছে এক বুধ যে আমি খালি ডনেক নিয়ে পড়ে আছি। তোর বোঝা লাগবি, আমি কটল জেলা নিয়ে খেলিচ্ছি, একটা ওয়ার্ড নিয়ে পড়ে নাই। আস্তে এত উত্তেজিত হচ্ছে কি জন্য? আমার দুঃখ কোনটি জানিস? আমরা কোনো সময় একসাথে কাজ করে পারি না। মানুষ 3 জন, পরিকল্পনা যার যার মতো তার, কেউ কারোর সাথে শেয়ার করি না। দেখতো শামসুর গ্রুপটা কি স্ট্রং, যেদিক যায় সেদিকই জোরে লে যায়। চাচা আমার সাদা মনে কোনো কাদা নাই, আমি চাই বাটুল চেয়ারম্যান হোক আর আপনি এমপি হন। 3 জন যদি 3টা ভাইটাল পোস্টে যেতে পারি, তখন হলে স্যামসুং মামসুর কোনো টাইম আছে? শোন বাটুল, সন্ধ্যের দিকে আমার বাড়িতে আসিস, গোটাল ইউনিয়নের নেতাকর্মীকে ডাকছি, ওটি মিটিং হবি। চাচা আপনিও আসেন, কিভাবে ভোট পরিচালনা করা যায় সেটা নিয়ে আলোচনা হবি। আচ্ছা জামুনি, যা তাহলে। এবার তুই বসে। শোনেন চাচা, আমি যদি ফেল করি ওই তোতার জন্যই কর্ম, ওয়াকার আমার বিশ্বাস হয় না। শালাই এই 9 নম্বর ওয়ার্ড ছাড়া অন্য কোনো ওয়ার্ডে আমাদের সাথে গেল না। না গেলে বে, তুই কতবার ইশারা দিলাম, টেকার কথা তুললো না কে? শালা কিছুই বুঝিস না, মাথাত কিছুই নাই, আমি সাপোর্ট দিলাম না হিনি। ঠিকই কছেন, তখন তো আমি বুঝা পাইনি, রাতে তো দেখা কর্মই নি, তখন ওই পেশাল তুলমনি। তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নেন, আমি না বাসা বিলে যাই। আচ্ছা যা, রাতে দেখা হবি নি। তাহলে ভাই এখন কুটি যাবেন কোন? বাসা বেলা যা, সারাদিন দৌড়াদৌড়ি করে শরীর আর চলতেছে না। আর তোর কার্যক্রম কিন্তু ঠিক নাই, মেম্বার প্রার্থী কি করা লাগবি না করা লাগবি কোনো হুঁশই বাস না। হোমমুদ করে রঞ্জুক তুলে নিয়ে গেছে, ওরা তো প্রার্থীতে বাতিল করার জন্য উঠে পড়ে রাখছিল। এতই সহজ প্রার্থীতা বাতিল করা? দেখি করুন নাকি, কতবার মনে হয়ে গেছে। মাস্টার যখন যেটি ডাকে সিটে দৌড় মারে, ওকে ডাকে কে সারা দেওয়া লাগবে? তোর কথা মতো চললে তো হওয়ার হবে না ভাই, ওই পার্টির সভাপতি, ওর কথা শোনাই লিখবি। পিছে যদি চেয়ার না থাকে না, কেউ দাম দেবি না, ওই চেয়ারের জন্য সবাই সম্মান করে। আমাকে নামাই দিয়ে এলাকার মধ্যে কিছু ভোট চাওয়ার জন্য লোক পাঠিয়ে দিছি, ওদের কি লাগবে দেখে গাজা। এখন কিন্তু সময় নষ্ট করা যাবে না, প্রত্যেকটা সময় অনেক মূল্যবান। আচ্ছা ঠিক আছে। এ ফটিক, তুই একটু মানুষ হলু রে, সে আসার কথা কবে আজকে আসুচ্ছ? মামা তো বোনে বিয়ে করলো নাকি? চুমকি করলে সুন্দর আছে। আমরা করি রাজনীতি, আমাকে কি পছন্দ করবি? ওরা ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজতেছে। এসেই শুনে পারলাম ডিস্ট্রিক্ট ক্লাবের সভাপতি রঞ্জুর সাথে বলে গ্যাঞ্জাম করছো। আর কোশ না, ওই শালা পাক্কা হারামি। শুরুর থেকে আমার পিছিয়ে আসিল, এখন উল্টে গেছে, পরে জাহাঙ্গীরকে ধরে নিয়েছিলাম। জাহাঙ্গীরে কেয়ার বোধে ইনভলভ করছো, ওই কি তোমার হয়ে কাজ করবি মিয়া? হাবিবের এখন 1 নাম্বার চামচা ওই।
মামার বাড়ি যে থাকবে বাড়ি, কিন্তু এলাকা সব আপডেট আমার কাছে আছে। কেন ডন দোকানের সামনে হইচই করছো কি জন্য? এ সেরা একদিন পর কোর্ট থেকে এলো, ভোট দেখছো আর চলে যাচ্ছ, তাই না? তোমাকে ফেল করানোর জন্য আসছি। তোমার কত বড় সাহস ডন ভাইয়ের প্রতিদ্বন্দ্বী হও? ছোটবেলার থেকে রাজনীতি করে ডন ভাই তো নেতৃত্ব দিবে, আর তুমি 2 দিন হলো এসে বড় বড় লেকচার। এখনো সময় আছে, খরচাপাতি বন্ধ করে দাও, না হয় টোপলা বেঁধে এলাকা ছাড়া লাগবে। আরে কাক কি বুঝায়, শালা বন্ধু হয়ে আমার সাথে বেইমানি করছে। শালার মাথার তো কিছু নাই, মাস্টাররা যা করছে ওইভাবেই লাচিচ্ছে। শালা ফকুর নিয়ে একবারও চিন্তা করেছে না ফেল করলে কি হবে। মুখ শ্যামলা কথা কবে, তোর সিয়াটার বাল ছাড়া কি আছে? আর আমার বউ সল দোকান সবই আছে। তো কিভাবে মার দেওয়া লাগে সব আমার জানা আছে। দেখ তো 100-র উপর ভোট পাইস নাকি? আর ফটিক, তোর আর তোর চাচার কপালে ভোটের পর যে কি দুঃখ আছে আল্লাহ ছাড়া কেউ কয়ে পারবি না। কি করলো তোর এত বড় সাহস? আর একটা কথা বলে কিন্তু এটি মার শুরু করে দেবো। ওলা মেম্বার টেম্বার গোনার সময় কিন্তু আমার কাছে নাই। দেখি কতবার সাহস, গায়ে হাত দে তো, তোর হাত একবার কেটে ফেল দেবো। যত বড় মুখ না তত বড় কথা। তোর চাচাকে আজকেই ধরবে যাবো, 2 দিন হলে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছে না। এ চাচাক নিয়ে আর একটা কথা কব না, কোলেই কিন্তু হাত উঠে যাবি। এ চুপ থাক, পাগলার সাথে পাগলামো করছো কি জন্য? ও খেলা দেখামো ভোটের পর। এ হুন্ডা স্টার্ট দে। আচ্ছা দিচ্ছি। শালা শফিক 1 টাকা দিয়ে যে কি মানকে সিবেত পড়ছি, না পারেছি কবের না পারেছি সবের। আজকে ওর বাড়ি যাওয়া লাগবে, টেকারও তুলে নেই, ওর ভোটের দরকার নাই। এ রাব্বি, দোকানের দিকে খেয়াল রাখিস, কাস্টমার যেন ঘুরে যায় না। এলি টেনশন আর ভাল লাগে না, সারাদিন তো ওর উপর থাকা লাগে। ভোটের দ্বারে কি ভুলই করলাম নাকি? মাঠটা যদি ভোলাক ছেড়ে দিলাম নি, তাও কিছু টাকা পাওয়া গেলি। আল্লাহ ভরসা, যা আছে কপালে তাই হবে, এখন তো আর পিছে যাওয়ার সুযোগ নাই। কিরে মন খারাপ করে বসে আছো কে? ওটি তোকে বাঁচানোর জন্যই তো ভাইয়ের সামনে গরম নিলাম। আমনে তো আমি শুরু থেকেই সব কিছু করছি, তাও আমনে না করলেন না, এই জন্যই তো রাগুনি সেই। এগুলা বিষয় যদি চাচা আর আমি ভাই যদি জানে, আমার মা সম্মান থাকবে। মা কর অনেক মানি, কিন্তু এই মিজানের রক্তে বেইমানি নাই। লে হোসে, এত আবেগ ঝাড়া লাগবি না, তুই কেমন আমি জানি। আপনি জানেন বালুর টেকা তো ঠিকই নিচ্ছেন, আর আমি টেকা দিলেই দোষ হয়ে যায়। টেকার অভাবেই তো এই কামগুলা করা লাগে। আপনি যদি ঠিক মতো টেকা নিলেন নি, তাহলে এই কাম করলাম নি। যে তুই মাল খাওয়া ছেড়ে দে, তাহলে তো আর টেকা লাগে না। যতবারই তোকে ভালো করার জন্য চেষ্টা করি, ততবারই বেলাইনে যাস, ভালো তো সহ্য হবি না। তোকে নিয়ে আমি মেলা কিছু ভেবে রাখছি, যে বিয়া শাদি করে দিয়ে সংসারের মধ্যে ঢুকে দেবো, সেগুলা না, খালি মালের মধ্যেই পড়ে আসু। তুই যা পারিস করে গা, টেকা যা লাগে হামাক টাকা শেষ দিয়ে দেবুনি, টেরা ভাই তো হুকুম দিয়েই দিছে। আরে ওল্লা ভাই, টেকা নিলে তো আমি এই খুঁজি, আপনি এক জায়গা যা করবেন তাই করবো। তে চলেন, মেলা রাত হয়ে গেছে, বাড়ি মিলে জায়গা, এত রাত করা যাবি না। আচ্ছা চলেক। সকালে নিউজ দেখছো নাকি? আসলাম তো মার্ডার হচ্ছে। দেখলাম, শামসুর জাতশত্রু দুনিয়ার থেকে ভ্যানিশ। ওস্তাদে ফোন দেন, আসে না কয়েকদিন এলাকার থেকে ঘুরে যাক। সাইড সুইটে অনেক ডিস্টার্ব বাড়াচ্ছে, ওলেও ক্লিয়ার হয়ে যাবেনি, আবার ভোটও পারি হয়ে যাবেনি। নিজে ঘরের মধ্যে ডিস্টার্ব আছে, বাইরের মানুষে খুঁজিচ্ছ কে? আমার গুম করার পিছনে তোমার চাংরা মিজানেরও হাত ছিল। মিজানেক শাসন করছি ভাই, নেক্সট টাইম আর এরকম ভুল করবি না। খালি শাসন করলেই হবে না, অগরে চোখে চোখেও রাখা লাগবে, আর এগুলা দায়িত্ব তোরই। একটা জিনিস চিন্তা করে দেখ, ওই মানুষ ছোট কিন্তু কামটা করছে কত বড়। আজকে গোল টেবিলে ওর মতো চ্যাংরাক নিয়ে আলোচনা করা লাগিচ্ছে, এক শট দিলেও গায়ের আগুন মিটবি না। এই কথাটা যদি বাইরে ফ্লাশ হয়, তাহলে কি তোর ভোটের মাঠ ঠিক থাকবি? আমার বউ তো ভাই জানা গেছে, মেয়ে মানুষ কখন বানি কাক কয়ে দেয়। আর ক্লাবের চ্যাংরা ব্যাংরা তো সেই ক্ষেপে আছে, ডনিক না মারা পর্যন্ত আবাসে বের থাকছে না। তুমি ক্লাবের সভাপতি, অগরে বুঝাও ভোটের আগে মারামারি করা যাবে না। দেখো রঞ্জু, ক্যাসাল গন্ডগোল করবার চাইলে তো করাই যায়। এতে যদি পরিস্থিতি অনুকূলের বিপরীতে যায়, তাহলে কিন্তু এর দায়ভার তোমারই নিতে হবে। তুমি সবাইকে একটু বুঝাও, কয়েকটা দিন ধৈর্য ধরুক, ভোটটা পার হয়ে গেলে ডনেক ট্যাঙ্গে থেকে পিটামো, যাও কথা দিলাম। কারণ টেরাক চেয়ারম্যান বানানো আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে গেছে, না বানাতে পারলে শামসুর কাছে জবাবদিহি করতে হবে। একটা জিনিস খেয়াল করছো, নমিনেশন জমা দেওয়ার দিন শামসু ঠিকই আসছিল, তারপরে কি আর আসছে, কিন্তু তলে তলে ঠিকই খবর রাখছে। গত রাতেই আমাকে ফোন দিয়ে করছে, যত যাই করেন টেরাক কিন্তু চেয়ারম্যান বানানি লাগবে, আমি কিন্তু কোনো অজুহাত শুনবো না। ভাই সবকিছু বিবেচনা করেই তো চুপচাপ আছে, কিন্তু এখনকার ছেলেপেলে রক্ত গরম।
রক্ত কি আমাকে কম গরম আসছিল ভাই? সুদনে পড়লে এমনিতে মানুষ সোজা হয়ে যায়। কার কার জিলিক বেশি আমাকে লিস্ট দেন, মারাবাড়ি শখ মিটা দিমুনি। দক্ষিণ পাড়া সালেকের বেটা রুবেল ওরই কুরকুরি বেশি। এটারা কারো লিস্ট মিস্ট করা লাগিচ্ছে না, কাক কিভাবে ম্যানেজ করা লাগে আমি করমুনি। আর মাস্টার চলো আজকে একটু ড্যামাজানির থেকে ঘুরে আসি। সুজন রফিক বারবার তোমার কথা করছে, মনে হয় কোনো সমস্যা আছে। আচ্ছা চলেন। এই টেরা এই গাড়ি বের কর। তেরঞ্জু তুমি তাহলে যাও, আর যদি কোনো সমস্যা হয় ফোন দিও, যামুনি। আচ্ছা ঠিক আছে ভাই, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার যাচ্ছে গুটি, কিছু বলেও ক্যাম্পাস হারি মারে। আজ মনে হয় কিছু একটা হবি, ভাবচক্কর ভালো না।